পরে দান করেন। লাখ লাখ টাকা বিটাকে কাছে দিনা রইছে, দিনা শোধ না হইয়ে উনি কম্বল কিনে গিরাম ভরে দিয়ে বেড়াচ্ছে। তাহলে পাওনাদাররা আইছে ওর কম্বল কাটিয়ে নিয়ে যাবে না? বেটা আমাকে টাকা না দিবার দান মারাচ্ছ, বাংলায় ঠিক কিনা? আল্লাহ কয় আমার আসল দিনা শোধ না করে তুমি আইছো, আসল ডিউটি করে না। ইন্ডাস্ট্রিতে চাকরি করে, আসল টাইমে ডিউটি করে না। হাউ টাইম ইজ ওভার টাইম, কয় স্যার আমার একটু ওভার টাইম। আল্লাহ কয় দাতাল দাঁত ফেলাই দেবে, দাঁত ফেলাই দেবে। আসল ডিউটি করে না, তুমি ওভার টাইম করতে খাতা নিয়ে আইছো, খাতা নিয়ে আইছো। সারা বছর ধরে নফল ফরজ নামাজ কাজা রইছে, সবে বরাতে যে 50 টাকাতে 100 টাকা 200 টাকা থাক, পরে পরে আপনি কাজা উমরি কাজা আদায় করেন। কষ্ট হচ্ছে? বাজে কথা বলতেছি নাকি? সুপরামর্শ দিচ্ছে, এদিক দেখান। সিস্টেমটা বলে দেয়, একটু সহজ সিস্টেম। প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বেন। দুই পদ্ধতিতে এই গ্যাপগুলো বন্ধ হতে পারে। দুই পদ্ধতিতে, একটা হলো মূল পদ্ধতি যেটা, সেটা হলো প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে একাক ওয়াক্ত উমরি কাজা আদায় করে দেবেন। ফজর পড়তে গেছেন, একটু আগে যাবেন। সুন্নত পড়ার পরে 5 মিনিট টাইম বাকি আছে, ছোট্ট সূরা দে আল্লাহ জীবনের প্রথম ফজরের ফরজ কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ, একামত লাগবে না, সূরা কিরাত জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়ে দিলেন, বাস এক ওয়াক্ত শোধ হয়ে গেল। জোহরে একটু আগে যাইয়া আল্লাহ, তারপরে জোহর পড়তেছি কাজা, আল্লাহু আকবার। তারপরের কাজা আসর, আল্লাহু আকবার। তারপরের মাগরিব, আল্লাহু আকবার। তারপরের ইশা, আল্লাহু আকবার। তারপরের বেতের, আল্লাহু আকবার। তারপরের ফজর, আল্লাহু আকবার। এইভাবে ওক্তে ওক্তে একাক ওক্ত করে পরিশোধ করতে থাকেন। আর নিয়ত করেন, আল্লাহ আমারও তুমি হায়াত দাও, আমি যেন আমার এই কাজা পরিশোধ করে যেতে পারি। এ হলো মূল পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি যেটা আল্লাহর করম দয়া অনুগ্রহ, সেটা হলো এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে, জামে মসজিদে ইমামের পিছনে পড়লে এক ওয়াক্তের বিনিময়ে আপনাকে 527 ওয়াক্ত নামাজ দেওয়া হয়। বুঝতে পারিনি? জামে মসজিদে ইমামের পিছনে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে, নামাজ পড়বেন এক ওয়াক্ত, আপনাকে দেওয়া হবে 527 ওয়াক্ত। বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলে এক বরকত। আর একটা হলো ওই নামাজের জন্য যে ওযু বানাবেন, ওযুর সময় যদি মেসাক করেন, পকেটে মেসাক আছে, পকেটে মেসাক রাখবেন, মেসাক দিয়ে ডান দিক থেকে বাম দিক 3টে ডলা দেবেন খাড়াভাবে। এতে আবার এই ওযু দিয়ে নামাজ পড়লে আরো 70 ওয়াক্ত বেশি। তাহলে 527 আর 70 প্রায় 600 ওয়াক্ত হয়ে গেল না? 3 ওয়াক্ত কম, প্রায় 600 ওয়াক্ত নামাজের নেকি আপনি পেয়ে যাচ্ছেন এক ওয়াক্তের বিনিময়ে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, এই যে বোনাসটা আপনাকে ওয়াক্তে ওয়াক্তে দিচ্ছে, এই দিয়ে আপনার ওই পিছনের 50,000 ওয়াক্তের গ্যাপ গর্ত বন্ধ করতে পারে। তাহলে আজকের থেকে নামাজ একানা জামাতে, একটু বলবেন একানা জামাতে, ঘরে না মসজিদে, দোকানে না মসজিদে, মসজিদে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে। 3 নম্বর কথা, মসজিদে পড়ার জন্য আমি চ্যালেঞ্জ করি, আমাদের এলাকাতে ওলামাই কিরামের দেশ, আপনাদের এই সাইডটা হিন্দু বেশি। আল্লাহর আরেকটা কুদরত মনে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানায় একটু বালি বাইসি রইছে। আল্লাহ কি করবো? কাজে বুনই দাও, ধান বুনই না, বুনই দাও। কদ্দূর যাবে? কাজ যদ্দূর নেওয়ার দরকার আমি নেবো, তোমার দায়িত্ব বুননো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে গোল করে বুনই দিয়েছে। কাবাঘর তো পৃথিবীর নাভি, মাঝখান, ওখান থেকে বুনই দিয়েছে। এটাকে যারা যারা অনুপরমাণু বানাইয়া সারা পৃথিবীর গায়ে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। এর একটা কণা যে জায়গা পড়ছে, ও জায়গা কিয়ামতের আগে একটা মসজিদ হবে। তাইতি 7 পাড় বোলতোল আর আপনাকে কি কয়, এই নিচু এলাকা, হিন্দু এলাকা, যত এলাকা হোক, ইন্ডিয়া হোক আর ভারত হোক, চীন হোক আর জাপান হোক, বুদ্ধ হিন্দু খ্রিস্টান যেখানে আছে না কেন, কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হবেই হবে। আল্লাহ তাআলা ওই জায়গা মুসলমানের বসবাস করে দেবে, আর মুসলমানদের নামাজের জন্য মসজিদ লাগবে। আমরা নামাজ পড়বো মসজিদে, ঠিক আছে না? নামাজ পড়বো কোন জায়গায়? দ্বিতীয় নম্বর কি কারণে মসজিদে নামাজ পড়বো বলি। এখানে যারা আছেন, আমি চেহারা দিকে বুঝতেছি, বাংলায় মাঝে মাঝে বলে থাকি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? ঠিক না? আর তার নজর ওই মালের দিক। মুসির দোকানের সামনে দিয়ে আইটে যাবেন, মুসি কোনোদিন আপনার মুহির দিক তাকাবে না। কথা কোন দিক তাকায়? পাত দিক তাকায়, যে স্যান্ডেল ময়লা আছে নাকি, আমার দিয়ে কালি করায় নাকি। ডাক্তারের দোকানের সামনে দিয়ে হাঁটে যাবেন, ডাক্তার কোনোদিন পাত দিক তাকাবে না, ও তাকাবে মুখের দিক। মুখ দেখলি বোঝে যে রুগী না সুস্থ। যদি অসুস্থ বেজার হয়, তাহলে আমার এতে দুয়ে বড়ি কিনলিও কিনবে। যে যার ব্যবসা করে সে তার মালের দিক নজর, আর মাল দেখলি চেনে, মাল সাজানোর নিয়ম জানে। তা আমরা বক্তারেতে এই ওয়াজের ব্যবসা করি, কাজে মাল দেখলি চিনি যে কার ভিতরে কি যোগ্যতা আছে। মোটামুটি দেখলে এটা ভাব বুঝি। যে লিখতো, এই যে ছাগল তো বাই দিয়ে আছে, ছাগল কষাই আছে না,
তো ছাগলের কষায় 10 বছর ছাগল জবাই দিয়ে গোস্ত বিক্রি করে। ওর কাছে একটা জেন্দা ছাগল, তাজা ছাগল নিয়ে যাবেন। নান্টু দেখ দিয়ে ছাগলে কয় কেজি গোশ হবে, আমি তো কিনবো বলে নিয়ে গেছি। নান্টুর গলা চিবে ধরে কয় কাকা 13 কেজি হবে। কয় তুই গলার মধ্যে কি 13 কেজি লেখা নাকি, দেখি বুঝলি কি রে? কয় যে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়েছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। এই একটা আইডিয়া মাগে। যে যার ব্যবসা করে সে তার মাল এভাবে দেখলি বোঝে। আপনাদের দেখলি বুঝি, যারে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ ফেল করবেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না, 95% পাবেন। সূরা ইখলাস পারবেন না, কোরআন শরীফ অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে কি মাইর খাইছেন শুনবেন, একটু শুনবেন। আপনি সূরা কাফিরুন পড়েন, সূরা কাফিরুন পড়েন না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কি পড়ছেন? শুদ্ধ হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের সম্প্রদায়, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ভাইয়েরা, তোমরা জেনে নাও, তোমরা এতদিন যে পূজা পাঠ করেছো, তোমরা যাদের পূজা পাঠ করো, আমি সেই দেব দেবীর পূজা পাঠ করি না, আর কোনোদিন করব না। কথা কোন ঠিক? পূজা করেন, মূর্তি পূজা করেন, করবেন কোনোদিন? এ হলো সূরা কাফিরুন। কিন্তু আপনি পড়ছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে টানেন নাই, লারে নাটাই না শটে মারি দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন। তরজমা কি হবে শুনবেন। হে হিন্দু ভাইরা, এতদিন তোমরা পূজা পাঠ করেছো, আমরা করি নাই। এখন থেকে আমি অবশ্যই তোমাদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, 12 মাসে 13 পূজা, আরো খুচরো পূজা যা আছে সব পূজা তোমাদের সাথে করিবই। নামাজ হবে, ঈমান থাকবে। কয় যে আমি তো পুজো করবো না, এমনি মুখে ভুল বলছি, তাতে কি হবে? আমি কি পুজো করতে যাই নাকি? তো মুখে একটু ভুল করলি কি হয়ে যাবে নাকি? তাহলে এবার জবাব দেন, মুখে ভুল করলে যদি ভুল না হয়, তাহলে এই জায়গা একটু কেমন হবে কন্ত? স্ত্রী আপনার স্ত্রী হয়, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। স্ত্রী তো স্ত্রী, স্ত্রী হিসেবে ব্যবহারও করতেছেন, তালাকও কোনো দিন দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। স্ত্রীরে মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন, ভুল হবে? কথা কয় না, ভুল হবে? ভুল হবে। তুমি কি মা হচ্ছে নাকি? আমার বউ তো আমি জানি, এমনি মোহাব্বত করে একটু মা কয়ে ডাক, ভুল হবে কি হবে না? ভুল হবে কি হবে না? মা তো মাই হয়, মার পেটে জন্ম নিয়েছি, বাপের মধ্যে সন্দেহ থাকলে থাকতে পারে, মার মধ্যে কোনো সন্দেহ নাই। তো মায়ের পেটে জন্ম নিয়েছি, তো মোহাব্বত করে মারে ভাবি করে ডাক দিলাম, ভুল হবে কিনা? ভুল হবে না? তাহলে এ জায়গা যদি ভুল হয় তো ও জায়গা হবে না কেন? এ জায়গা মারে ভাবি করলে তার মা ভাবি হয়ে যাচ্ছে না? তারপরে যদি ভুল হয় তাহলে ও জায়গা আবুদুল আরে নাটাই নিয়েও যদি মূর্তি পূজায় না যান, তবু আপনি জবানে কেন ভুল বললেন? এ ভুলে আপনার নামাজ বাতিল, ঈমানও নষ্ট হবে। এবার এই ভুলের থেকে বাঁচতে হলে উপায় কি? আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত। মুসল্লিকে কিরাত পড়া লাগবে না, মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে না। তাহলে আমার যদি ভুল কিরাত থাকে, এই ভুল কিরাতের কারণ নামাজ নষ্ট হওয়ার যে ভয় ছিল, জামাতে নামাজ পড়লে সেই ভয় থেকে আমি বাইচা গেলাম। আমার কিরাতের দায়ভারটা ইমামের কাঁধে চড়াই দিলাম। কথা কোন ঠিক না? কাজেই আমার নামাজ পড়তে হবে একানা জামাতে। আবার বলি একানা জামাতে। আর যারা আহলে হাদিস বা অন্য মাযহাবের অনুসরণ করেন তারা পড়েন, পড়লে শুদ্ধ করে পড়বেন। বাকি আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি কিরাত সূরা ফাতিহা পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমরা ইমামের কাঁধে ভর দিয়ে হয় নিলাম। বাকি মহিলারা পড়বে কোন জায়গা? মহিলারা জামাতে নামাজ পড়বে না, তাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই। মহিলারা তারাবির নামাজ জামাতে পড়তে পারবে না, মহিলারা যার যার নামাজ সেই পড়বে, তাদের কিরাত শুদ্ধ হওয়া ফরজ। এবার এই জন্য মহিলাদের কিরাত শুদ্ধ করতে কি লাগবে? গ্রাম অঞ্চলের মসজিদের মক্তবে যে পড়ায়, ওই পড়ায় কোনোদিনও শুদ্ধ হবে না। মহিলাদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে কোরআন শরীফটা শুদ্ধ করাইতে হবে। এলাকার ছোট ছোট মহিলা মাদ্রাসা তৈরি হয়েছে,
তার ভিতরে আপনার মেয়েদেরকে পড়ান, মহিলা যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকেও পাঠায় দেন। তাড়াতাড়ি মরার আগে কোরআন শরীফ শুদ্ধ কইরা যার যার শুদ্ধ কিরাতদের নামাজ না পড়ে গেলে, একটা লোক নামাজ মোটে না পড়ে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামী হবে, আর একটা লোক অশুদ্ধ কিরাতদের নামাজ পড়ার পরও তাকেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। একটু কম বেশ নাই। একটু ভয় পাচ্ছেন না? আমি টের পাচ্ছি। কিরাত অশুদ্ধ নামাজ পড়ে যাচ্ছে, আপনার একটা সাহস আছে। কি সাহস জানেন? অশুদ্ধ কিরাতদের নামাজ পড়িও শুদ্ধ করার ব্যাপারে আপনি ভাবতেছেন না, আর এই যে ভয় দিচ্ছি একটু কাঁপতেছেন না, এর কারণ কি জানেন? আপনার ভিতরে একটা সাহস আছে। আরে আমরা তো ভুল ভরি, মন্দ ভরি, ঠিক করি, যাও একটু ভরি, কতজন তো মোটেও ভরে না। তা গেছে তো আমরা ভালো, এই একটা সাহস নিয়ে ঘুরতেছেন। ওই সাহসে কাম হবে না, ওই সাহসে কাম হবে না। এ জায়গা সে জায়গা না। তাড়াতাড়ি শুদ্ধ করার চেষ্টা করেন। ডাইরেক্ট ওয়ার্ডার শুরু মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কুরআনে তোমার বাংলা বই পুস্তকের মতো যা খুশি পড়ে তুলে তা হবে না, ইংরেজির মতো যা খুশি পড়ে তুলে হবে না। কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। কমপক্ষে নামাজের মধ্যে যে কটা সূরা কিরাত লাগে, দোয়া কুনুত পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এটা হলো শুদ্ধ। তোমার শুকর আদায় করি, কোনোদিন তোমার কুফরি করব না। লা নাকফুরুকা, তোমার নাফরমানি করব না। এই হলো আসল দোয়া কুনুত। কিন্তু আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে টানেন নাই, টানলে লাভ কি তা বোঝেন না, না টানলে লস কি তাও জানেন না। আপনি পড়ে দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। তর্জমা কি হয়েছে জানেন? এতদিন খাইয়ে শুকর আদায় করছি, এখন থেকে আর পারবো না, আর শুকর আদায় করতে পারবো না, কুফরি করবো না, ফরমানি করবো। এ কথা বললে নামাজ হবে, ইমান থাকবে। কথা কন না কেন? ইমান থাকবে, কাজে আপনাকে শুদ্ধ করা লাগবে কি লাগবে না? এমন করে বলতে গেলে রাত কাইটে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নাম সব বুঝাই দেবে। যারা সুদ খেয়েছো, প্রত্যেক সুদের 1 টাকায় 100 পয়সা, এক একটা পয়সার বিনিময়ে এক একটা করে সাপ। বিশ্বনবী এই মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসেন। হুজুর বলেন মারাতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে এক শ্রেণী মানুষকে দেখলাম, তাদের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের চাইতে পেট বড়। বাইতুল মানে ঘর, তার বহু বচন বুয়ুত। তাদের পেট অনেক, ঘরকে একত্রিত করলে যত বড় হয় এরকম এক একটা পেট। এই পেট খালি না, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে। মুড়ায় মুড়ায় যে তার কলিজায় দংশন করতেছে। লোকটা চিৎকার মেরে লাফ দিয়ে উঠতেছে, আবার এক চোটে সমস্ত সাপে কামড়াইতেছে। জিজ্ঞাসা করলাম জিব্রাইল মান হাউলাই মা শানুহুম, এদের এই অবস্থা কেন, এরা কারা? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, এ অমুক অমুক মুসলমান মহিলা, নারী আর পুরুষ, এরা সুদে লেনদেন করত, সুদ খাইতো এবং দিত, সুদ খাইতো এবং দিত। এই সুদের কারণে তাদের কোটি কোটি বছর পেটের ভিতরে সাপ থাকবে। একবার 1 টাকা সুদ খাইলে, আর রেবা আবিদির হামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে এবং দিলে, আমার দিক সুদ খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আপনাদের এই এলাকায় তো সুদে কারবার নাই, না নাই, বেশি পানি গোসল টোসল করে দিয়ে ফেলাইছে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, গাক, পাক, আরো কতটা আছে না নাই? এর সদস্য তো এলাকার মুসলমানরা কেউ না, আল্লাহ বাসালি সবাই না হলেও 90%, তা না হলে 50% যারা সুদে লেনদেন করছেন। আপন মায়ের সাথে পুরুষ যারা আছেন, আপন মায়ের সাথে টাকায় 36 বার জিনার গুনাহ। অন্ধকার কেটে গেলে দেখতে পারবেন, অন্ধকার কেটে গেলে দেখতে পারবেন। আজকে কথা খাচ্ছেন না। আর হারামে আরাম নাই। ডোকপে রাইফেলের গুলির মতো গুলি জট্টুক হট্টুক পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে ভুগলা নিয়ে। এভরি হারাম, প্রত্যেকটা হারামের একই স্বভাব। ডোকপে গুলির মতো
রাইফেলের গুলি খারুদি পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা দেখছেন না, গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছন থেকে অট্টুক বেরোয় না অনেকখানি, বগলা নিয়ে বেরো, সুদে টাকা, ঘুষে টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, পরের হক মেরে খাওয়া টাকা ঢুকছে রাইফেলের গুলির মতো। দেখেন এই দেশের সব দল, এ দল ও দল সে দল, যারা যত বড় তাদের হারামের পরিধিও তত বড়, আর তাদের বিপদ আসছে অত বড় করে, তাদের বিপদ আসছে অত বড় করে। কথা কোন ঠিক না? ওই পরিমাণ হারাম না খাইলে এই পরিমাণ বিপদ আসতো না, ওই পরিমাণ হারাম না খাইলে এই পরিমাণ বিপদ আসতো না। জাতির হক মারিয়ে লুটে পুটে খাইয়া সকলেরই, এ দল ও দল সে দল, কোন দলের নাম কইয়া খালি খালি এক দলকে কালারিং করবো না, সব দলেরই একই স্বভাব। কোন চাষিবা কোন সিন্নি খার জোম, কতক্ষণ কোন চাষিবা কোন সিন্নি খার জোম, সবাই রে চিনছি। হারামে এই পরিমাণ বিপদে ফেলাই দিছি। রাস্তায় ফেলানো 10টা টাকা পাইছেন, 10 টাকা নিয়ে খাবেন, 100 টাকা বেরোয় যাবে। মাঝে মাঝে কই একটা গল্প, ঢাকা খুলনা বিশ্ব রোড আমাকে ওই পেস্টে যেটা বানাইছে, প্রথম যেমন বানাইছে হুকরোড থেকে ভ্যানে আসতেছি বাড়ি, ব্যানালাই ভালো রোড পাইয়ে দৌসা চালান চালাস, আমি ওটা আস্তে চালা, হঠাৎ ব্রেক করতে গেলি তুই তো ঠেয়াতে পারবি না। কয় যে হুজুর 5 মাইলের মধ্যে একটা মাসিও নাই, ব্রেক করবো কে? এই 5-6 বছর রাস্তা ভাঙছে চালাইয়ে জুত করতে পারি না, কারণ ভালো হয়েছে একটু কাজা কাফারা 100 আদায় করে নাই, একদিন যে চালাতে পারি নাই সে মনের কষ্ট উঠোই নেই। এই কতিও ব্রেক করে বেলাইছে, বেরোকো সেই ব্রেক, আমি কোনো মতে আমার ঠেয়াইছি, ব্রেক করে লাভ দিয়ে নিচে যে যেন কি এরকম সৌদে দই দিয়ে পকেটে থুয়ে এবার ব্যান্ড ঠেলে তা চলে না। আমি কই চালা চালা, কয় যে আরে হুজুর আর হবে না, মনে চালাবে কেন, কি হয়েছে? কয় যে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। আমি কলাম না যে এইরকম মরণীয় ব্রেক করা লাগতে পারে, তুই এই ডাহাইতে ব্রেক কেন করলি, এই লাভ দিলি রাস্তাতে কি ধরলি ক? কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবে, তাই আনতে যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার এই ব্রেক সাথে 300 টাকা লাগবে, আর বিকেলে কামাই তো শেষ। ঢুকছে কয় টাকা? 10 টাকা, রাইফেলের গুলি পিছন দিয়ে বের হয়ে গেছে 300 টাকা। মনে রাখেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, মনে রাখেন, জিন্দেগিতে রাস্তায় কোটি টাকা ফেলানি থাকলে ধরেন না, কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 1000 কোটি টাকা বেরোয় নিয়ে টাকা নাই, গোষ্ঠী শুদ্ধ টাইম দিয়ে জেলে নিয়ে যাবে, জীবন বইরে জেলের ভাত খাইয়ে মরতে পারবেন। হারামে আরাম নাই, হারামে হাত দিয়েন না, সুদে কারবার ছাড়েন, সুদখোরের ওই বিচার। ঘুষখোরের কি বিচার হুজুর বলেন? ঘুষখোরকে দেখলাম জাহান্নামের ভিতরে, রক্তের সাগরের ভিতরে ঢেউ হচ্ছে, তার ভিতরে ঘুষখোর এরকম হাঁপাচ্ছে, উঠতেছে, ডুবতেছে, কিনারে আসতে চেষ্টা করতেছে, একেবারে কাছে কাছে আসে, এই সময় কাছে ফেরেশতা দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে মুখ জড়ায় আঘাত করে, পিছনে চলে যায়, আবার চলে আসে, আবার মারে, এইভাবে ঘুষখোর রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে আছে, কোনো দিন উঠতে পারবেন না। বিশ্বাস না হয় সময় মতো বুঝবেন, আর আমার বলার দায়িত্ব নাই। জিনাখোর যারা, এমন একটা তন্দুল ছিল দেখছেন না, তন্দুল রুটি বানায়, কুলার মতো মুখ ছোট, ভিতরে অনেক প্রশস্ত, এর ভিতরে ওদেরকে ঢুকাই দিছে, আগুনে পুড়তে পুড়তে আগুনে ধাক্কায় প্রায় মুখের কাছে নিয়ে আসে, বেরোয় যায় বাপ, আবার সা করে টান দিয়ে ভিতরে নিয়ে চলে যায়। কোটি কোটি বছর ল্যাংটা নারী আর পুরুষ একই চুলার মধ্যে পুড়তে থাকবে। এটা হলো জিনাখোরদের বিচার। মদখোর, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন এগুলোতে নাই এদিক, যত গোপন এলাকা তত এই মালের রমরমা বেশি। হ্যাঁ, এদিক দিয়ে নিচের মধ্যে গেরের মধ্যে নৌকো একখান নিয়ে চলে যে, খালি তো পুলিশই বাবার ক্ষমতা নাই সে জায়গাটা, যত এই লুকাই নিয়ে জায়গা তত এই সমস্ত জমজমাট বেশি। এই মদ, গাঁজা বা ফেনসিডিল, হিরোইন করে জেনে নাও। আজকে রাত্রে নবী পাক মেরাজে যে দেখিয়েছে, বলছেন আমি জাহান্নামে গিয়ে দেখি নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আর নিচের থেকে আগুনে তাদেরকে জাল দিচ্ছে, আর এই নারীদের নারী বুড়ি পয়সা শরম গায়ে বের হচ্ছে, গায়ে তো কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, উলাঙ্গা মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, নারী বুড়ি পচে শরম গায়ে বের হচ্ছে, আর পুরুষরা জিভ বেঁধে চাইতে খাইতেছে, তারা আগুনের মধ্যে পড়তেছে, চিল্লাইতেছে আর খাইতেছে। নবী পাক বলেন, জিব্রাইল এরা কারা, ওরা কারা? জিব্রাইল কয়, হুজুর নারীদের অন্যায় হলো হুন্নাস জুনাদ, ওরা ব্যভিচারিণী নারী, ওরা ব্যভিচারিণী
গর্ভিণী নারী দুনিয়ায় নেশা করছে, জেনার নেশা, নেশার জেনায় জেনার নেশায় থাকতে থাকতে তওবা না করে মরছে, পয়সার বিনিময়ে জেনা করছে, আনন্দ ফুর্তি করে ব্যভিচার করছে, এইভাবে করে করে সময় বিনা তওবায় মারা গেছে। কোটি কোটি বছর তারা পূর্বে এই নারী বুড়ি পইতে বের হয় খাইতেছে যারা, তারা কারা হুজুর? তারা হলো দুই শ্রেণীর উম্মত আপনার। একদল হুমুজ জানি আর একদল হুম শারিবুল খামার। একদল হলো ব্যভিচার পুরুষ, জিনা করার অভ্যাস, জিনার নেশায় তওবা, জিনার নেশায় ছিল, তওবা না করে মারা গেছে। এই সমস্ত পুরুষের বিচার। দুই নম্বর হুম শারিবুল খামার, আপনার উম্মতের নেশাখোর উম্মত। ও যুবক পাগলামি করিস না, হাইসে চাদরাই উড়াই দিস না। ধরা যেদিন পড়বে সেদিন কিন্তু তোরে বলবে আলাম ইয়াতিকুম নাজির। তুমি বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। যে অন্যায় কারণে অ্যারেস্ট হয়েছি, আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলি আর কোনোদিন করব না। এমন করে চিল্লাইবেন, আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক, এর মধ্যে আমার সাথে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাজির, বল আলাম ইয়াতিকুম নাজির। আমার পক্ষ থেকে তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা কি ওয়াজ করে নাই? নবীরা কি যায় নাই? সাহাবায়ে কিরাম যায় নাই? তাবিন তাবিন যায় নাই? আবু হানিফা শাফি আহমদ মালিক যায় নাই? বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা যায় নাই? শামসুল হক ফরিদপুরি কি তোদের কাছে যায় নাই? আরে নাসিরউদ্দিন গোপালগঞ্জি কি তোদের কাছে যায় নাই? এই কথাগুলো কি তোদেরকে বলে নাই? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিবে। আল্লাহর সামনে তো মিথ্যে কথা বলতে পারবেন না। বলবেন ক্বালু বালা কদ জাআনা নাযীর। জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, কত যে সুন্দর করে বলল ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা কথাগুলো অস্বীকার করেছি আর বলছি মিথ্যে কথা। মৌলবীরা নিজেরা হাত বানায় বানায় বলে এগুলো আল্লাহর কথা না, এ কথা বিশ্বাস করি নাই। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য কপাল খারাপ, এই জন্য কথাগুলো খাই নাই। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। এখন শতভাগ বিশ্বাস হয়েছে, আল্লাহর একটা বার পাঠিয়ে দাও, আর কাম হবে না। একটু একদিন তৈরি করেন যুবক, চরিত্র গঠন করেন। এই সমাজে নারীদেরকে ধ্বংস করতেছে আমাদের দেশে এই হিন্দু ভাইরা। আমরা তাদের এত অনুরোধ করছি, তোমরা তোমাদের ধর্ম তোমরা পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা আমাদের মেয়েদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে হস্তক্ষেপ করো না। আমরা যাইতেছি না। আমাদের দেশে আমার জানা মতে খুব রিয়ার দুই একটা থাকতে পারে, তবে কোন মুসলমান যদি কোনো হিন্দুর মেয়েকে বিয়ে করে তাহলে সে তাকে মুসলমান বানায় বিয়ে। আর এই দেশে হিন্দুরা ভারতের থেকে এই পরামর্শটা নিয়ে হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের সাথে প্রেম কইরা তাদেরকে আইনিয়া এভাবে বিবাহ শাদী করার নামে বিবাহ শাদী করতেছে না। এদেরকে বা বিবাহ শাদী করলেও মুসলমানের মেয়েরা হিন্দু বানায় ফেলতেছে, আর সামান্য কিছু লোভ লালসা দিয়ে। এইটা বাংলার জমিনে আমরা বরদাস্ত করতে রাজি না। কথা বলেন। এর জন্য যুব সমাজ সচেতন থাকতে, যুব সমাজ সচেতন, আপনার আব্বারা যারা আছেন সচেতন। এখানকার মেয়েরা আর এক হিন্দু দেশে নিয়ে যায়, আর সে জায়গার থেকে মুসলমান মেয়েদেরকে এই হিন্দু এলাকায় নিয়ে আসে। এই যে যে কামটা করতেছে, এরপরে কিছুদিন রেখে টেকে একটা দূরে বাচ্চা হওয়ার পরে ছেড়ে দিচ্ছে। এটা হলো মুসলমানের পেটে হিন্দু বাচ্চা পয়দা দেওয়ার একটা অপকৌশল। হিন্দুর বাচ্চা মুসলমানের পেটে জন্ম নেবে, এরপরে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ফাইনাল ওয়াফার যাবা কোথায়? বাপের বাড়ি থেকে চলে আসছে, আজকে ছেড়ে দিয়েছে, সেখানেও জায়গা পাবা না। ও মহিলা যাবি কোথায়? সব গুনার এক একটা করে এই জিনাখোরেরা, এই জিনাখোরদের বিচার জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বুঝাই দেবে। এমন করে সব বুঝাই দেওয়ার পরে এরা বলবে আল্লাহ এটা কি জবাই করলে? যাবাহতু মাউতাকুম, তোমাদেরও মরণ জবাই করে দিছি। তার মানে লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এর মধ্যে চিরকাল থাকবা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কোনোদিন মরবাও না, হবাও না, আর বাসা মরাই পর্যন্ত শেষ, চিরকাল থাকবা। তখন তারা চিৎকার মেরে ওইভাবে কাঁদতে থাকবে, আল্লাহ আর একটা বার পাঠায় দাও দুনিয়ায়, তওবা করে আসবো, কলেমা পড়ে আসবো, দিনদার হয়ে আসবো। আল্লাহকে আর হবে না। ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাকো। কথা কি বিশ্বাস হয়? কথা কোন হয়? তাহলে কি আজকের থেকে তওবা করা যাবে? আজকের থেকে তওবা করা যাবে? তওবা করা যাবে? তওবা করা যাবে মানে ইনশাআল্লাহ না, আমি এক্ষুনি তওবা। যে কয়টা গুনার কথা শুনলাম, এই গুনাহগুলো আমি কোনোদিন করব, জোরে বলেন করব, কোনোদিন এই গুনাহগুলো করব না। এক নম্বরে নিয়মিত নামাজ পড়বেন তো?
বলেন আমি পড়বই, নামাজের সাথে ইনশাআল্লাহ নাই, নামাজ পড়বই, রোজা সামনে রমজান মাস পাইলে রোজা রাখবই। এখন থেকে একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত আমাদেরকে নসিব করো, মেহেরবানি করে রমজান মাসে আমাদের পৌঁছিয়ে দাও। জোরে বলেন আমিন। এই এলাকাটা পর্যাপ্ত হিন্দু এলাকা, আমি তো ভাবতেও পারি না রাধাগঞ্জের ভিতরে এখানে মুসলমান আছে। আপনাদের এই পাশেরই মৌলানা বিলাল হুসাইন আমার মাদ্রাসার মুহাদ্দিস, খুব যোগ্য আলেম, ভালো মানুষ, তারও একটা মাদ্রাসা আছে। 14ই ফেব্রুয়ারি সম্ভবত ওনার ওখানে আসবো ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারিতে একটা আকাম দিবস, ঠিক না? ওই আকাম দিবসে কাম করতে আসবো, সবাই থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো দাওয়াত ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে থাকি। নির্বাচনের 2 দিন পরে যদি সরকার ঠেয়া বাধা না দেয় তাহলে ইনশাআল্লাহ 14ই ফেব্রুয়ারি ওনার ওখানে মাহফিল, সকলের দাওয়াত থাকলো। আজকে আর বেশি বাড়তে পারতেছি না। আজকের এই জায়গায় দাঁড়াইয়া ঈশার নামাজ পড়বো, কারা কারা রাজি আছেন দেখি? যুবক, আজকের দিনটা কি নামাজ পড়বো না? একটু হাত জাগাও না, একটু মোহাব্বতের সাথে। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এরপরে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়লে দেখবা মন ভালো থাকবে। নামাজ পড়ে বের হবেন, মনের মধ্যে আলাদা একটা সাহস। কথা কন। যারা রেগুলার নামাজ পড়েন তারা যদি কারণবশত একটু ছুটে যায়, ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? মনের মধ্যে অশান্তি লাগে কি লাগে না? যারা কখনো পড়েন না বা খুব কম পড়েন তারা একটু সাক্ষী দেন, মাঝে মাঝে যদি একত্র পড়েন, বলেন আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? সাহস লাগে কি লাগে না? অবশ্যই সাহস লাগে। আমি আজকে নামাজ পড়ে বেরোইছি, ইনশাআল্লাহ কোনো কাজে আমি ব্যর্থ হব না, বুকের মধ্যে একটা সাহস থাকে, ঠিক না? আমরা সর্বদিকে খেয়াল রাখবো। আর একটা কথা, আমাদের হিন্দু ভাইরা কেউ আমাদের এখানে মাহফিলে আসতে পারে, তাদের ধর্ম নিয়ে কটাক্ষ করি না। তাদের লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে দিছি, তারা তাদের ধর্ম পালন করুক। আসলে আমাদের এখানে আসুক, না আসলে না আসুক, তাদেরকে আমরা আসার দাওয়াত দেই, তবে ফিরেই দেই না। কিন্তু আমাদের ধর্মের ব্যাপার হলো ওয়ালিয়া দিন, আমার যেহেতু দিন আছে, আমার দিনকে বাতিলের সাথে মিলাবো না। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন আল কুফরু বাতিলুন। ইসলামই হক, অন্য যত ধর্ম আছে বাতিল। আল ইসলামু নূর, ইসলাম আলো, আল কুফরু জুলমা, আর ইসলাম ছাড়া যত আছে সব অন্ধকার। তাহলে আমার এই হক রে আমি আল্লাহ কয় ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল। তুমি যেহেতু বলছো তোমার ধর্ম হক আর অন্য ধর্মকে বাতিল বলছো, তুমি হক রে বাতিলের সাথে মিশ্রিত করো না। তুমি মুসলমানের সন্তান, দুর্গা পূজায় যাও কে? তারা তো তোমার দাওয়াত দেয় না। কালী পূজা দেখতে যাও কে? সরস্বতী পূজায় যাও কে? লক্ষ্মী পূজায় কেন যাও? তুমি উড়াকান্দি ঠাউর বাড়ি কেন যাও? তোমার সাথে তো তারা উমরায় যায় না, তোমার সাথে তো তারা ঈদের নামাজ পড়তে আসে না, তোমার সাথে তো তারা জুমা পড়তে যায় না, তোমার সাথে তো তারা চরমোনায় যায় না, তোমার সাথে তো তারা তবলিগে যায় না, তোমার সাথে তারা ইস্তেমায় যায় না, তোমার সাথে তারা জুমা পড়তে আসে না। কতক্ষণ? তাহলে আমরা আজকে থেকে হিন্দু ভাইদের ধর্ম তাদেরটা তাদের পালন করার সুযোগ উন্মুক্ত ভাবে তারা করুক। অর্ডার দিচ্ছি না, তারা করবে তাদেরটা, তাদের স্বাধীনতা। আমরা আর কখনো তাদের কোনো ধর্মীয় উৎসবে, ধর্মীয় উপাসনায় আমরা অংশগ্রহণ করব? জোরে বলেন করব? ওখানে যাবেন, ওখানে একটা আদমশুমারি হবে, তাদের সাথে কিয়ামতে আপনার নামটা গণনা হয়ে যাবে। তাদেরকে যেখানে পাঠাবে আল্লাহ আপনাকেও সেখানে পাঠিয়ে দেবে। আমরা তাদের ওখানে যাব না। আমাদের ধর্মের ব্যাপারে আমরা সতর্ক থাকব। খ্রিস্টানরা প্রচুর পরিশ্রম করতেছে। একটা হিন্দু খ্রিস্টান হয়ে গেলে কোনো হিন্দুদের মাথা ব্যথা নাই। হাজার হাজার হিন্দু খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্ম ত্যাগ করতেছে, কোনো হিন্দুর মাথা খারাপ নাই, তার বিপক্ষে অ্যাকশনে যায় না। কিন্তু একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায়, আরে কপাল, তার আর রেহাই নেই। কতক্ষণ? তাহলে হিংসাটা কি ধর্মান্তরিতর উপরে হিংসা নাকি ইসলামের পর হিংসা? ইসলামের পর হিংসা। ধর্মান্তরিত হওয়ার পর যদি হিংসা হইতো তাহলে হিন্দুগুলো খ্রিস্টান হয়ে গেল, তাকে পড়তে রাগাও না, তাকে পড়তে অ্যাকশন চালাও না। একটা মুসলমান হলে তারপর অ্যাকশন চালাও। এটা হলো ধর্মের উপরে, ইসলামের উপরে হিংসা, ঠিক কিনা? আমরা তাদের সাথে ওই হিংসা বিদ্বেষে যাব না। ক্ষুদ্র বাংলাদেশ, তারা আমাদের দেশে আছে, তারা সংখ্যালঘু, তাদের ধর্মীয়